So hi guys, once again welcome back to my channel and thank you very much for tapping this particular video. তো বন্ধুরা তোমরা যেমনটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 100+ মেগা জব ড্রাইভস অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ জব ফেয়ার গোটা ভারতবর্ষে 100টা সিটিতে তোমাদের যে জব ফেয়ার হয় সেটা কিন্তু এবারে এএমপি অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ মুসলিম প্রফেশনাল থেকে এএমপি যেটাকে বলা হচ্ছে যে অর্গানাইজিং মেগা জব ড্রাইভস ইন 100 সিটিস অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ পুরো ভারতের 100টা শহরে তারা কিন্তু জব ফেয়ার বলো বা যেটা তোমরা বলো জব মেলা সেটা কিন্তু অর্গানাইজ করছে এবং এখানে যে কোয়ালিফিকেশন তারা রেখেছে এবং তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাট এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, ফ্রি অফ কস্ট তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের 2-1 দিন পরে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট সহ তাদের যে জব ফেয়ার মেলার যে ক্যাম্প রয়েছে একেবারে তোমার প্রত্যেকটা যে সিটি রয়েছে বা জেলা রয়েছে সেই প্রত্যেকটা জেলাতেই কিন্তু এদের যে জব ফেয়ারের যে ক্যাম্প এবার কিন্তু সেই ক্যাম্পটি কিন্তু প্রত্যেকটা রেসপেক্টিভ জেলাতেই বসেছে। তো সুতরাং এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং তোমরা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবে এবং জব ফেয়ারে তোমরা কোথায় কোনটা সিলেক্ট করবে তো সেইটা বিষয় নিয়ে এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে। তো সিম্পলি তোমাদের যেটা করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের 10 অর্থাৎ 10th পাস অবশ্যই লাগবে। আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েটস অর্থাৎ তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট থাকো অথবা গ্র্যাজুয়েট করে থাকো তবু কিন্তু হবে, বাট পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে কিন্তু তোমাদের হবে না। এলিজিবিলিটি যেটা রয়েছে মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রত্যেকে কিন্তু এখানে ওয়েলকাম করা হবে। পার্টিসিপেটিং কোম্পানিজ অর্থাৎ এখানে তোমরা জানো অ্যাসোসিয়েশন অফ মুসলিম প্রফেশনালস এখানে বিভিন্ন রকম কোম্পানি পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট করার পরে প্রায় 100টা প্লাস কোম্পানি তারা পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট করার পরে তাদের যে প্রাইভেট জবগুলো দেওয়া হয় এবং সেই বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেক্টরের জবগুলো হতে পারে। কিন্তু এই জব ফেয়ার যে প্রত্যেক বছর হয় এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর, সম্ভবত প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু এই যে জব ফেয়ারের যে চান্স সেই চান্সটা কিন্তু আসে। তো আমি বলবো তোমরা যারা অবশ্যই জব লিস্ট রয়েছে প্রত্যেকেই জব ফেয়ারের জন্য রেজিস্ট্রেশনটা করো এবং তাদের যে ইন্টারভিউ প্রসেস সেইখানে যাও। আর এমনটা ভেবে নিবে না যে সম্পূর্ণ জব ফেয়ারে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে বলে তোমরা যাবে আর জব নিয়ে চলে আসবে, সেরকম কিন্তু হবে না। ওইখানে তোমাদের রেসপেক্টিভ পার্টিকুলারভাবে একটা তোমাদের বিশেষ ইন্টারভিউ নেওয়া হবে এবং সেইখানে যারা সাকসেসফুল হবে শুধুমাত্র তাদেরকেই কিন্তু বিভিন্ন কোম্পানিতে নিয়োগ করা হবে। তো এখানে দেখো এখানে যে পার্টিসিপেটিং কোম্পানিগুলো রয়েছে, জিএস ফ্যাসিলিটি সার্ভিস রয়েছে, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে, কুইজ ক্রপ রয়েছে, নিশা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস রয়েছে, লাইফস্টাইল ইন্টারন্যাশনাল রয়েছে, ডিএফএম ফুডস রয়েছে, এয়ারটেল অ্যান্ড মেনি মোর। তো এখানে আরও কোম্পানিগুলো রয়েছে। তো যখন রেজিস্ট্রেশন ডিটেলস ফর্মটা ফিল আপ করছি তখন তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপের যে লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে amp.org, তো এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলো আমি অন স্ক্রিনে তোমাদের ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারো। তো অথবা তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এমপির সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু এই পেজটিতে আসতে পারো। তো এখানে বলা রয়েছে এমপি জব রিকোয়ারমেন্ট ফর্ম, ওয়েলকাম টু এমপি জব রিকোয়ারমেন্ট ফর্ম, প্লিজ ফিল দ্য বিলো ফর্ম টু রেজিস্টার ইউর সেলফ নোট। তো এখানে কিছু নোটস দিয়ে রয়েছে। তো এখানে বেসিক একটা ফর্মের ডিটেলস রয়েছে, যেমনটা তোমরা গুগল ফর্মটি ফিল আপ করো তো ঠিক একইভাবে তোমাদের এখানে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। এখানে ফর্মটি ফিল আপ করার জন্য 2-1টি জায়গায় অবশ্যই তোমাদের একটু টাফ মনে হবে। তো এখানে নেম রয়েছে, এগুলো তোমরা ফিল আপ করতে পারবে, ইমেল রয়েছে, এগুলো বেসিক ডিটেলস, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, কন্ট্যাক্ট নম্বর অবশ্যই কন্ট্যাক্ট নম্বর ভালো দেবে এবং স্টেট অবশ্যই সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে একেবারে তোমার যে সিটি রয়েছে সেই সিটিটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, অর্থাৎ ভারতের প্রত্যেকটা সিটির নাম কিন্তু এখানে রয়েছে। একেবারে তোমাকে জব ফেয়ারের জন্য দূরে কোথাও যেতে হবে না, একেবারে তোমার বাড়ির পাশেই কিন্তু জব ফেয়ারের যে মেলা সেটা কিন্তু কোনো আইআইটি কলেজ বা বিভিন্ন রকম গভর্নমেন্ট কলেজ সেই সমস্ত কলেজগুলোতেই কিন্তু এই সমস্ত মেলাগুলো অর্থাৎ জব ফেয়ারের যে মেলা সেটা কিন্তু বসছে। এখানে অ্যাড্রেসটা দিবে, অ্যাড্রেস দেওয়ার পর এখানে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স তোমার নাম দেবে, লাস্ট স্কুলের যেটা তুমি করেছো অ্যাটেস্ট করেছো সেখান থেকে অবশ্যই লাস্ট স্কুলে অ্যাটেন্ড করার জন্য যে ডিটেলসটি রয়েছে সেই স্কুলের নামটি তোমরা লিখবে। এরপরে রয়েছে এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট জব স্পেশালাইজেশন ক্যাটেগরি। তো অবশ্যই এখানে তোমরা ক্যাটেগরিটা সিলেক্ট করবে, তোমরা কোন ফিল্ডে কাজ করতে চাও। অ্যাকাডেমিক ইনস্টিটিউশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং কোম্পানি বা এগ্রিকালচারের কোনো সেক্টরে, এয়ারলাইন বা এভিয়েশন অর্থাৎ যেগুলো বিমানের রিলেটেড যে রয়েছে এয়ারলাইন এভিয়েশন সেই সেক্টরেও তোমরা কাজ নিতে পারো। আর্কিটেকচার রয়েছে, ইন্টেরিয়র ডিজাইনের যে কাজগুলো রয়েছে সেই সমস্ত এখানে তোমাদের অবশ্যই পার্টিকুলার ডিজাইনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আর্টস রয়েছে, ক্রিয়েটিভ গ্রাফিক্স রয়েছে,
এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস। তো এখানে পার্টিকুলার প্রত্যেকটা সেক্টর রয়েছে, এখানে এতগুলো সেক্টর রয়েছে, তোমরা দেখে এগুলো শেষ করতে পারবে না। তো আমি চাই তোমরা এখানে প্রত্যেকটা সেক্টরগুলো দেখবে, দেখার পরে তোমাদের যে সেক্টরটা তোমাদের মনে হবে সেই সেক্টরে মার্কেটিং রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে, সেই সেক্টরটি তুমি সিলেক্ট করে দেবে এবং সেই বিষয়ের উপর কিন্তু তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন্স করা হবে এবং সেই বিষয়ে কিন্তু তোমাকে যে জবগুলো রয়েছে সোশ্যাল সার্ভিস, সেই সমস্ত জবগুলো তোমাকে কিন্তু দেওয়া হবে। ট্যুরিজম ডিপার্টমেন্টও এখানে রয়েছে, তো এখান থেকে তুমি তোমারটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে ইয়ার অফ পাসিং যে ডিটেলসগুলো রয়েছে, এরপরে এক্সপিরিয়েন্স তোমরা এখানে দেবে না, এটা 0 ইয়ার্স মানে ইনপুট করে রাখবে। কি স্কিল এখানে তোমরা দেবে যেগুলো রয়েছে, WB দিতে পারো, অর্থাৎ তোমরা যেটি রয়েছে MS ওয়ার্ড, MS এক্সেল, এই সমস্ত যে স্কিলগুলো রয়েছে সেগুলো দিতে পারো, বা না দিলেও এখানে কোনো সমস্যা নেই। এখানে কারেন্ট অ্যানুয়াল প্যাকেজ, অর্থাৎ এখানে অ্যানুয়াল প্যাকেজটা তোমরা সিলেক্ট করে নিতে পারো, অর্থাৎ তোমার কোন রেঞ্জের মধ্যে স্যালারি ইচ্ছুক, এবং এই বিষয়ে তোমাকে আরও স্পষ্টভাবে কিন্তু তোমার যে জব ফেয়ারের যে ইন্টারভিউ রয়েছে সেখানে কিন্তু তোমাকে আরোভাবে মানে বিস্তারিতভাবে তোমাকে জানিয়ে দেওয়া হবে জব ফেয়ার বা জব ফেয়ারের লোকেশন, অর্থাৎ তুমি কোন লোকেশনে তোমার যে লোকেশন রয়েছে সেই লোকেশনটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে। একেবারে বাড়ির পাশে তোমার যে সিটি বা শহর রয়েছে তার কিন্তু প্রত্যেকটা শহর এবং সিটির নাম কিন্তু এখানে রয়েছে। এটাই কিন্তু এটার সুবিধা যে তুমি তোমার প্রত্যেকটা সিটি বা শহরের কাছে গিয়ে তোমার যে জব ফেয়ারের ইন্টারভিউ সেটা কিন্তু দিতে পারবে। তারপরে বলা রয়েছে আর রেডি টু রিলোকেট টু আদার সিটি, অর্থাৎ তুমি অন্য রাজ্যে বা অন্য জেলায় গিয়ে কি কাজ করতে ইচ্ছুক। তো এখানে তোমরা ইচ্ছুক তোমাদের পছন্দের মতো এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দু একটা বিষয়, এখানে ওয়েবসাইট বা MP ফেসবুক গ্রুপে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ফর্মটি সাবমিট করে দেবে। সাবমিট করার পরে 2-1 দিনের মধ্যেই তোমার মোবাইলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এবং মোবাইলে তোমার SMS আসবে, এবং 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাকে কিন্তু যে তোমার কাছাকাছি জব ফেয়ার তুমি যেটা সিলেক্ট করেছো সেখানে গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে এবং তোমার একটা ছোট্ট ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু সম্পন্ন হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ।